তোমাদের সাথে সিভিক লাইফের পার্ট 1 শেয়ার করতে চলেছি। প্রথম দৃশ্যে দেখানো হয় যে উপর থেকে জিমিন দৌড়ে দৌড়ে দেখতে বলে চিৎকার করতে করতে নামছে। জিমিনের চিৎকার শুনে তার মা মানে ন্যান্সি রান্নাঘর থেকে বেরিয়ে বলল, কি হলো? ঠিক এভাবে ডাকছিস কেন? তুই কি করেছিস? এই কি তোর মুখে এই দশা কেন? তখন জিমি রাগবিস্মৃত কণ্ঠে বলে, তোমাদের আদরেতে এই জন্য হয়েছে। মা তে কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। তখন জিমিনকে চুপ করিয়ে বলেন, তুই আগে তোর মুখ ধুয়ে আয়। হ্যাঁ, তে বাড়িতে নেই, ও স্কুলে গেছে। জিমিন তখন রাগে গজগজ করতে করতে উপরে চলে যায়। জিমিন ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করছে। তখন জিমিন শুনতে পায় তে নাকি এবারেও এক্সামে ফার্স্ট এসেছেন। তখন জিমিন মনে মনে, আর যাই হোক না কেন, তে প্রত্যেকবার ফার্স্ট হবেই। হ্যাঁ, সারা জীবন বাদরামিয়া তেও ফার্স্ট আসবে। কিছুক্ষণ পর তে স্কুল থেকে ফোন আসে। ন্যান্সি ফোন রিসিভ করে, জানতে পারে তে নাকি স্কুলে অনেক কান্নাকাটি করছে। স্কুল থেকে বলা হয়েছে তেকে নিয়ে আসতেন, কিন্তু আজকে সবাই ব্যস্ত, কারণ আজকে বাড়িতে আরামের বোন আর ইউ আসবেন। জিন আর ন্যান্সি রান্না করতে ব্যস্ত। জিমিন কলেজে যাবে কারণ কলেজে একটা প্রোগ্রাম আছে, আরিন আর তার অফিসে আছে। তখন এই ভাবনা সমাপ্ত ঘটিয়ে জাঙ্কুক বলে, চিন্তা করেন না, আমি যাচ্ছি, আমি তাকে নিয়ে আসছি। জাঙ্কুক তখন বাড়ি থেকে বের হয়ে যায় তাকে স্কুল থেকে আনার জন্য। জাঙ্কুক স্কুলে যখন আসে তে এই সামনে যেতেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। জাঙ্কুক ভাই, এই টিচারটা অনেক বাজে, অনেক বাজে, আমাকে অনেক বকা দিয়েছি, তুমি এই টিচারকে বকে দাও। জাঙ্কুক মুখ তুলে দেখে সুন্দর না অপরূপ সুন্দর মেয়েটি কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। মেয়েটি কাঁদতে কাঁদতে নাকের জলে চোখের জলে করে ফেলেছেন। মেয়েটি অনেক অভিমানী আর কিছু চিন্তা করার আগে তে বলে ওঠেন, ভাইয়া তুমি কিছু বলবে না? টিচারকে জাঙ্কুক বলে, তখন টিচারকে কিছু বলতে যাবে তখনই টিচার বলে ওঠেন, আগে তে কি করেছে শুনবেন, তারপর আমাকে কিছু বলতে আসবেন। আপনাদের বোন তে আজকে ক্লাস চলাকালীন স্কুল থেকে পালিয়ে ফুচকা খেতে গিয়েছিল। তার ক্লাসে চুপি চুপি ঢুকাই আমি তখন দেখিনি। তিনজনকে শাস্তি দিই, কিন্তু আপনার বোন সেই শাস্তি গ্রহণ করবে না। আমি যখন বকা দিই যে কেন তুমি শাস্তি নেবে না, তখন থেকেই কাঁদতে শুরু করেছে। তো থামার নামই নেই। জাঙ্কুক বলে, স্যার আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি, ওকে প্লিজ ক্ষমা করে দেবেন। প্লিজ যাও, আমি থেকে আর ইয়ংজিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। সে বলে, আচ্ছা যান। জাঙ্কুক তে আর ইয়ংজিকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকতেই তে আবারও কান্না করতে লাগলো। ন্যান্সিকে জড়িয়ে ধরে বলে, মা গো, তুমি জানো আমি কিছু করিনি, আমাকে খিদে লেগেছিল তাই আমি খাবার খেতে গিয়েছিলাম। দৌড়ে ক্লাসে আসতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। দেখো মা, আমার পায়ে কত ব্যথা লেগেছে। ন্যান্সি তার মেয়ের কথা শুনে তেকে তাড়াতাড়ি সোফায় বসে ওষুধের বাক্সটা এনে তের কাটা জায়গায় লাগাতে থাকে আর তে অনেক টেক কেয়ার করতে থাকে, কারণ তে ছোটবেলা থেকে একটু আঘাত পেলে জ্বর চলে আসে। ন্যান্সি তেকে মেডিসিন আসে। দিন রাত তে এত সেবা করার পরেও তার জ্বর চলে এসেছে। আজ সকালে ডক্টর এসে তেকে দেখে গিয়েছে এবং কিছু ওষুধ লিখে দিয়ে গেছে। তের মা ন্যান্সি এখানে তার মন তো নিয়ে যাচ্ছে, কারণ ন্যান্সি তেকে
বেশি ভালোবাসে। তো এইসবে বিরক্ত হয়ে তার মাকে বলে, মা তুমি এখান থেকে যাও তো, আমি বিশ্রাম নিচ্ছি। ন্যান্সি যেতে না চাইলেও তে তাদের জোর করে পাঠিয়ে দেয়। তে বাড়ি সকলে দেখে গেছে একবার করে, কিন্তু তে আর ভালো লাগছে না। তাকে মনে মনে বলে, আমাকে এত পার করে বলে যাচ্ছে না তারা আমার করছে না আমাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে। আমি মনে করছিলাম আজকে ঘুম যাব, শান্তিতে বিশ্রামের জন্য শান্তিতে ঘুম যেতে পারিনি। আজকে তা সুদে আসলে তুলে নিব, কিন্তু না, সে আর হলো না। এই বিরক্ত করতে করতে শেষ করে দিলাম। সে সুস্থ হয়ে স্কুলে যেতে শুরু করলো, কিন্তু সে কারোর সঙ্গে কথা বলে না, স্কুলেও কারোর সাথে কথা বলতো না, এমনকি ইয়ঙ্গি বা ইয়ানের সাথেও না। সে স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে শুধু খাওয়ার সময় খেয়ে আবারও রুমে চলে যায়। এই নিয়ে বাড়ির কেউ তাকে কিচ্ছু বলেনি, কারণ সবাই জানে যে সে কেন এইরকম ব্যবহার করছে। কারণ হচ্ছে সে জ্বর হয়ে পড়ে থাকার জন্য কোচিংয়ে পরীক্ষা দিতে পারেনি, আর অন্য একজন ফার্স্ট হয়েছে এই কারণে। আর এই সময়তে মেজাজ অনেক খারাপ থাকে, প্রায় এক সপ্তাহ পরতে আবার নর্মাল হয়ে যায়। তাদের বাড়িতে হাসি খুশিতে ভরে আছে। এভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যে তেদের স্কুলে বিদায় অনুষ্ঠান হবে, আর তে আবার বিদায় অনুষ্ঠানের দিন অভিনয় করতে হবে। আসলে তে অনেক ভালো অভিনয় করতে পারে, এই জন্য স্যার তেকে অভিনয়ের জন্য সিলেক্ট করেছেন। এই অভিনয়ে তেকে নায়িকার চরিত্র দেওয়া হয়েছিল। ইয়ান চেয়েছিল নায়কের অভিনয় করতে, কিন্তু স্যার তাকে বলেছে আগে নাকি নায়কের সিলেক্ট করা হয়ে গেছেন, সে তাদের সিনিয়র, তাই এই জন্য সে আর কিছু বলতে পারেনি। যেহেতু কিছুদিন পর বিদায় অনুষ্ঠান, তাই তো দেরি করে বাড়ি যাচ্ছে না। ইয়াঙ্গি ছুটির পরে বাড়ি চলে যায়। ইয়ান চলে যায় কালকে, আর যারা অভিনয় করবে তারা আর কয়েকজন শিক্ষক থাকে। এভাবে 3-4 দিন কেটে যায়। আজ রাতে কাল বিদায় অনুষ্ঠান, তাই আজকে বাড়ি ফিরতে অনেক দেরি হবে সে জানে। তারা প্র্যাকটিস শেষ যখন বাড়ি যাবে তখন থেকে আর তাকে ডেকে বলে, তোমাদের অভিনয় অনেক ভালো হয়েছে, কিন্তু তোমাদের আই কন্ট্যাক্ট আরো ভালো করতে হবে। তখন তাই দুজনে বলে জি হয়ে যাবে। এই বলে তা হাঁটতে লাগে। তে তখন কাইকে বলে, সিনিয়র আমার মাথা এখন ঠান্ডা করা লাগবে, চল দোকান থেকে আইসক্রিম কিনে খেতে খেতে কথা বলি। তা আইসক্রিম খেতে খেতে কথা বলছিলাম, তাই তখন বলে, এটা শোনো তে জি বলে, তাই আমরা এখন আমাদের অভিনয় প্র্যাকটিস করতে পারি না? তাই পারি তো, তাই তোমায় না অনেক সুন্দর লাগছে। তাই কিছু বলতে যাবে তার আগে কেউ চিৎকার করে বলেছে, কি রে তোর সাহস তো কম নাই, এখানে বসে প্রেম করছিস? তো দেখে এগুলো জাঙ্কুক বলে, আর তার দিকে এগিয়ে আসছে। তেকে যখন জাঙ্কুক মারতে যাবে তখন কাই জাঙ্কুকের হাত ধরে বলে, অদ্ভুত তো আপনি, আর তেকে কেন মারতে যাচ্ছেন? আর তে যাই করুক না কেন আপনার কি? তখন তে বলে, সিনিয়র উনি আমার ভাইয়া, আর আমি আজকে আসি, তাই সরি ভাইয়া আমি বুঝতে পারিনি। আর তে তুমি ভুলে না জানো শাড়ি পরে আসতে হবে। তে ঠিক আছে সিনিয়র। জাঙ্কুক তে হাত ধরে নিয়ে হাঁটতে লাগে। গাড়ির কাছে এসে তাকে সামনের সিটে বসতে বলে, সেও বসে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুককে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, চল যাকে। তে কোনটা? জাঙ্কুক যার সাথে আইসক্রিম খাচ্ছি। তে ও সিনিয়র নাম হয়তো তাই, কোন ক্লাসে
বলে না। কিছুক্ষণ পর তারা বাড়িতে চলে আসে। তে অনেক ক্লান্ত থাকার কারণে সে কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে যায় ফ্রেশ হতে। সে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পর সে ঘুম চলে যায়। কিছুক্ষণ পর নাসি থেকে ঘুম থেকে উঠিয়ে বলে, মানে এখন তুই খেয়ে নে, খাওয়ার পর আবার ঘুম যাস, এখন যদি আমার আটক। এই বলে তেকে খাইয়ে দিতে থাকে। তেকে আবার ঘুমিয়ে দেয়। সে ঘুম থেকে উঠে দেখে সকাল 8টা বেজে গেছে। 9টার সময় তাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসে। সে ইয়ংকিকে ডাকতে যায়। তার আগে ইয়ংকি এসে বলে চল। তারা দুজন স্কুলে চলে যায়। স্কুলে ইয়ানের সাথে দেখা হয়। তারা তিনজনে অনেক মজা করে। তাদের আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তারা বাড়ি ফিরে আসে। পরদিন সকালে তে জাংকুক ভাইয়াকে ডাকছিলাম। জাংকুক ভাইয়া, দুইবার কোথায় তুমি? বলো না জাংকুক ভাইয়া কোথায়? দেখতে পাচ্ছি না রে। জি, সে তো আমাকে ফেলে বিদেশে চলে গেছে পড়াশোনা শেষ করতে। ওমা, কখন গেল? আমাকে কেন বলেনি? আমি জাংকুক ভাইয়া আমাকে বলে না, না বলে চলে গেল। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আজকেদের বাড়িতে প্রত্যেকটা কোনায় আনন্দ ছেয়ে আছে। বাড়ির প্রত্যেকটা লোক আজকে অনেক খুশি। সুগার ফ্যামিলিও এই আনন্দে ভাগ নিতে এই বাড়িতে আছে। জিন, ন্যান্সি, আইয়ুব আর একজন মেড রান্না করছেন, রান্না করতে ব্যস্ত। তাদের বাড়িটা নতুন করে সাজানো হয়েছে। আরেকজন দোকান ড্রয়িং রুমে বসে বিজনেস নিয়ে কথা বলছে। ইয়ংগি, জহব, জিমিন আর সুগা বসে আড্ডা দিচ্ছে। তে কোনো খবর নেই। দেখানো হয় একটা মেয়ে এক জায়গায় পাইচারি করছে আর কাউকে ফোন করছে।